বা জানেন, বৃহত্তম একটা জায়গা, যে জায়গাটার আসলে নাম হচ্ছে জালালপুর। সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে এই জায়গাটি হচ্ছে জালালপুর। এবং আপনারা দেখেন যে এখানকার যে রাস্তাটা আছে, আমি আজকে এই ভিডিওটি করব শুধু এই যে একটি বৃহত্তম রাস্তার এই অবস্থা, এটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমি জানি না যে এটা ধরে তোলাটা বা কথাগুলো আমার কতটুকু সত্য হবে বা মিথ্যা হবে, আমি জানি না, বুঝতে পারছি না। তারপরও যতটুকু মানুষের কল্যাণে করার প্রয়োজন আমি ততটুকু করার চেষ্টা করছি। আমি প্রায় 7-8 মাস থেকে প্রায় এই রাস্তা দিয়ে যাই, কিন্তু এখানে ছোট্ট একটি ব্রিজ, এটা আসলে শুকনা মৌসুমে ভাঙা হয়েছিল না, শুকনা মৌসুমে এই ব্রিজটি ভাঙা হয়েছিল কাজ হবে বলে। হয়তোবা তারা ধারণা করেছিলেন যে দ্রুত কাজ হবে, কিন্তু আজ 7 মাস হয়ে গেছে, প্রায় অনুমানিক এরকম হবে। আমি এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানবো, জানার চেষ্টা করব, কিন্তু এখন পর্যন্ত এই ব্রিজের কাজ কমপ্লিট হয়নি। আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম যে বিকল্প রাস্তা, গাড়ি যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ওই যে ওই পাশে তারা করেছিল, ওদিক দিয়ে গাড়ি যেত, ওই যে বাঁশ দিয়ে। এটা কতটুকু নিরাপদ ছিল আমি এটা জানি না, কিন্তু এই এলাকার মানুষ হয়তো নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিতে বাধ্য হয়েছেন। এই যে এই ব্রিজটা তারা বিকল্প চিন্তা করে করেছিলেন, এটা কতটুকু নিরাপদ? আপনারা দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু বলেন, যারা আমার সাথে লাইভে আছেন একটু কমেন্টে বলবেন। এই যে গাড়িগুলো যাচ্ছে এটা কতটুকু নিরাপদ? এটা এই যে গাড়িটা পেছন দিকে যদি কোনো কারণে পিছকে, তাহলে সেটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটি ব্রিজ করতে হলে একটি এরকম একটি রাস্তার বিকল্প চিন্তা করে করতে হয়, কিন্তু এটার কোনো বিকল্প চিন্তা নেই। বিকল্প চিন্তা না করেই কিন্তু এটা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই ব্রিজগুলো করা হয়েছে। এগুলো সম্বন্ধে আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই হচ্ছে জালালপুর। এই জালালপুর ব্রিজের পাশ থেকে একটি রাস্তা গেছে দুলাবাজারে। আমরা সেই দুলাবাজারের রাস্তার একটি ব্রিজ আছে, সেই ব্রিজের বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। দেখেন কিভাবে মানুষ ভোগান্তিতে পড়ছেন। তারা আসলে দীর্ঘদিন থেকে এই ভোগান্তিতে থাকতে হচ্ছে। গাড়ি বা মালামাল নিয়ে এদিকে বৃহত্তম বাজার রয়েছে দোলার বাজার, এরপরে আরও অনেক বাজার আছে এখানে। এই এলাকার মানুষের খাবার সরবরাহ কিন্তু এইদিকে এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি দিতে নিয়ে আসে, বা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে আসেন, কিন্তু সেটা হয়তো তারা কিভাবে নিচ্ছেন আমি জানি না। আমি যা দেখলাম বা দেখছি এটাই এখানে আমি বোঝার চেষ্টা করছি যে তাদের অনেক ভোগান্তি হচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে। পুরোপুরি সব গাড়িগুলো কিন্তু এখানে আটকা আছে। রিস্ক নিতে হয়, যদি ইমার্জেন্সি হয় তাহলে আমরা কথা বলি। এখানে আসুন নি কেউ? মাথায় বনি একটু মাথাটাই বনি ওই যে ব্রিজের বিষয়, ব্রিজের এগুলা কিতা টাইস? ও আচ্ছা, এই যে ব্রিজগুলা কি আপনারা নিজেরা? ও ভাই সাহেব বল, না এখান থেকে হওয়া যায় নাকি? এই ব্রিজগুলা পাবলিকের হয়েছে নি? ব্রিজগুলো আপনারা নিজে দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে? জি না, আমরা নিজে দিচ্ছি। এটা ব্রিজ যারা ভাঙছিল যে বা ব্রিজ যে এখন ভাঙে, তারা কোনো বিকল্প রাস্তা দেয় নাই আপনাদের? জি না, কোনো রাস্তা দেয় নাই। কেন এটা আপনারা কি তখন বলেন নাই বিকল্প রাস্তার জন্য? জি আমরা সবই বলছি, এলাকা থেকে অনেক অনুরোধ করা হয়েছে। হ্যাঁ, ওদিকে একটু চলেন, মানে তারা ওদিকে একটু চলেন, এই যে দেখেন এই গাড়িগুলো কত রিক্সে যাচ্ছে। এই যে প্রাইভেট গাড়িগুলো কিন্তু যেতে তাদের অনেক অসুবিধা হচ্ছে। এটা কিন্তু ঠিক নাই। বৃহত্তম একটি এলাকার মানুষ চলাচল করতে হয় এদিকে অনেক কষ্ট করে। আমি এরকম রাস্তার যদি ব্রিজ হয় তাহলে দ্রুত না হলে একটি বিকল্প রাস্তা তারা চিন্তা করেন। এটা আসলে নিরাপদ হচ্ছে কিনা আমি জানি না, আপনারা দেখেন একটু।
যে কন্ট্রাক্টরে দরবার কোনো পদক্ষেপ আছে না এখন হইয়া যা পাবলিকে না দিলে আচ্ছা একটু আসেন ভাই, একটু আসেন, হয়ে গেলা এদিকে আসেন। এটা কতদিন থেকে এটা এবার ভাঙ্গা? এই 7 মাস পরিমাণ হবে বাঙ্গা। 7 মাস হবে। এই রাস্তাটা এদিকে মানে কই পর্যন্ত গেছে? এই একবারে জগন্নাথপুর গেছে, লামার রসুলগঞ্জ, এই যে পরাটুকা, ডুলা বাজার, লাউতলা। বিশেষ করে এই রাস্তা দিয়ে এই এলাকার যে মানুষগুলো চলাচল করে বা আপনাদের এদিকে বাজার আছে, কোন বাজারগুলো আছে যে বাজারগুলোতে এদিকে সহজে তারা মালামাল নিয়ে যায় দোকানে, কোন বাজার? প্রথম হইলো কি আপনার পীরপুর বাজার, পীরপুর। বাদে হইলো কি ডুলা বাজার, বাদে পরাটুকা, জাহিদপুর। এটা এই রাস্তা দিয়ে সহজ। জি জি জি, একবারে সহজ। এরপরে মনপুর বাজার আছে, হুম। কিন্তু মালামাল কিছু এরা মানে সহজে নিতে পারে না। এটা যখন ভাঙ্গা হয় তখন তারা বিকল্প রাস্তা দেয় নাই। জি না, কোনো রাস্তা বাইপাস রাস্তা দেয় না। এটা আপনারা কখন করলেন? এইটা মানে বন্যা আসছিল তখন দুই ওপারে হাজার হাজার লোক নৌকা থাকতো। তখন পারাইবার মতো কোনো ব্যবস্থা নেই। তখন আমরা এই পাবলিক বাড়ানোর জন্য আমরা এই বৃষ্টি দিয়েছি। এই মানে পাবলিক সংগঠন থাকে। মানে পাবলিক পার্টির জন্য কোনো রাস্তা ছিল না। জি না, কোনো রাস্তা নেই। তো এই এটার রাস্তাটা আমরা দিচ্ছি সিএনজি সংগঠন, এই জলালপুর সংগঠনের, গোবিন্দগঞ্জ সংগঠন মিল্লা পাবলিকের রাস্তা দিল। বাদে আমরা এই জায়গায় দিছি এই ছোট গাড়ি সিএনজি যাওয়ার জন্য। এখন এলাকার রিকোয়েস্টে আমরা দিছি প্রাইভেট গাড়িগুলা যাত্রী নামাই আমরা। এটা এই যে মানে এটা কি বলে এই স্টিলের, এটা কই পেলেন? এইটা স্টিল আমরা এই যে গোবিন্দগঞ্জের সাজুগঞ্জ থেকে চাইয়া আনছি যে তোমারে হালকা কিছু টাকা দিব না। আচ্ছা, এটা অন্য জায়গা থেকে আপনারা সংগ্রহ করেছেন? জি আমরা সংগ্রহ করি। আপনারা সংগ্রহ করেছেন। তো এটা 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 তো দায়িত্ব ছিল যারা এই বৃষ্টি করবেন তারা কিন্তু এখানে একটি বিকল্প রাস্তা করে দেওয়ার। জি জি জি। কিন্তু এখানে তারা তো করে দিচ্ছেন না, কিন্তু কাজ কি হচ্ছে ব্রিজের, না কাজও বন্ধ? না, আপাতত কাজই বন্ধ। কাজ নানান সমস্যা দেখায় যে পানির জন্য আমি করতে পারছি না, হ্যাঁ। এইটা সেইটা নানান ইত্যাদি। তো এটার জন্য আপনাদের দায়িত্বশীল যারা আছেন এই এলাকার যারা এই এলাকার যারা দায়িত্বশীল আছেন তারা কি যোগাযোগ করে নাই যে এভাবে ফেলে রাখলে তো হবে না, এখানে তো বিকল্প রাস্তার প্রয়োজন, এই এলাকার মানুষ চলাচল করতে হবে? ওরা সবই জানলে তো ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। এমপি সাহেবের কাছে বারবার রিকোয়েস্ট করা হয়, কিন্তু কাজ তো হয় না। আপনারা বলেছেন? জি আমরা বলেছি, আরো আমরা যে গণ্যমান্য লিডার আছে তারাও বলেছে, কিন্তু কাজ তো হয় না। কাজ হচ্ছে না, না? কোনো কাজ হয় না। যাই হোক, একটি রাস্তা, এখানে হাজার হাজার মানুষ, বেশ কিছু গ্রাম আছে যে রাস্তা দিয়ে একদম নির্ভরশীল এই এলাকার মানুষ বসবাস করেন। এখান থেকে এই রাস্তা দিয়ে তাদের বিভিন্ন বাজারের জিনিসপত্র মালামাল নিয়ে যান, কিন্তু এখানে বিকল্প রাস্তা না দিয়ে কিন্তু এই বৃষ্টি ভাঙ্গা হয়েছে দীর্ঘ প্রায় 7 মাস থেকে। এখনও তারা অনেক অসহায় হয়ে আছেন, তাদের কোনো বিকল্প রাস্তা নেই। তারা সিএনজি সংগঠনের পক্ষ থেকে এই যে কাজগুলো করেছেন, আমার মনে হয় তাদের জন্য আমরা হয়তো দোয়া করব বা তাদেরকে ধন্যবাদ জানাবো যে মানুষ চলাচলের জন্য তাদের যে দায়বদ্ধতা ছিল তারা সেই দায়বদ্ধতা থেকে আসলে ছুটার চেষ্টা করছেন। তাদের গাড়ি দিয়ে যেন তারা মানুষদের ভালো সার্ভিস দিতে পারেন, মানুষ যেন আরামায়েসে যেতে পারে, সেই জন্য তারা কষ্ট করে হলেও একটি রাস্তা করেছেন। তবে এই রাস্তাটাও নিরাপদ না, কারণ তারা পাবলিক হিসেবে যতটুকু করেছেন, এই সড়ক যতটুকু করেছেন সেটা আসলে কোনোভাবে তারা ঝুঁকি নিয়ে চলতেছেন। এখানে এই যে দেখেন, এর চাইতে বেশি তো তারা পাবলিক হিসাবে করা বা একটা সংগঠন থেকে করা যাবে না মনে হয়। একটি বিশাল একটি কালের মধ্য দিয়ে একটি ব্রিজ করা বা বিকল্প রাস্তা করা অনেক কঠিন একটি বিষয়। আমরা যেটা দেখালাম, আমরা এটা বুঝতে পারি না যে আসলে দায়িত্বশীল যারা ছিলেন, যারা এই ব্রিজটি ভাঙলেন, তারা আসলে মানে তাদের কি চিন্তাভাবনা নেই বা তাদের কি নীতিমালায় নেই যে একটি বৃহত্তম রাস্তার ব্রিজ করার পরে বা ভাঙার পরে এই এলাকার মানুষ চলাচলের জন্য একটি বিকল্প রাস্তা করে দেওয়ার। এটা আমি একটু আসলে দায়িত্বশীলদের কাছে তুলে ধরছি যে এটা কতটুকু ঠিক হয়েছে যে বিকল্প রাস্তা না দিয়ে একটি মেইন রোডের ব্রিজ ভেঙে ফেলে রাখা হয়েছে। এই বিষয়টি আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আর সর্বশেষ এই কথাগুলো বলতে চাই, আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনাদের মাধ্যমে যেন এই জালালপুর টু দুলার বাজার বা রসুলগঞ্জ বাজার সহ যে বৃহত্তম রাস্তাটা আছে সেই রাস্তার ব্রিজটা যেন দ্রুত কাজ হয়। এটা আসলে পানির জন্য কাজ করতে পারছি না, একটা সরকারি কাজ। যমুনা সেতু হয়ে গেছে সাগরের উপরে,
আর এই কাজটা করা তেমন কিছু না, একটু ছোট্ট জায়গার মধ্যে চাইলে করতে পারেন। কিন্তু 7 মাস থেকে এটা কেন ফেলে রাখা হয়েছে, আর যদি ফেলে রাখা হয়েছে তাদেরকে কেন বিকল্প কোনো রাস্তা দেওয়া হলো না, এই বিষয়টি আমরা বুঝতে পারি না। তবে আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দিলে এই কাজটা দ্রুত হয়ে যাবে এবং এই এলাকার মানুষ এই বিশাল ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। এখানে দেখেন মানুষের কি ভোগান্তি রয়েছে, ভোগান্তির শেষ নেই এই এলাকার মানুষের এই একটি ব্রিজের জন্য। তাছাড়া বারবার এদিকে বন্যার পানি আসতেছে, সেই পানি আসার কারণেও কিন্তু তারা এমনিতেই ভোগান্তিতে আছেন। আর এখানে যদি আরও সামান্যতম পানি বাড়ে তাহলে এই রাস্তাটাও তাদের বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমরা দীর্ঘ কয়েকদিন থেকে আমরা এদিকে যাতায়াত করতে আমরা দেখি যে এই ব্রিজটা এভাবে পড়ে আছে। প্রথম দিকে আমরা চেয়েছিলাম বা দেখেছিলাম এই ব্রিজ ভাঙার পরে এখানে কোনো বিকল্প রাস্তা নেই। আমরা হয়তো ভেবেছিলাম যে দ্রুত হয়তো মাসখানেকের ভিতরে কাজ হয়ে যাবে, এত 1.5-2 মাসের ভিতরে তারা হয়তো এটা চালু করে দিবেন, কিন্তু সেটা হয়নি। এখনও দেখি আমরা প্রায় 7-8 মাস থেকে এটা এভাবে পড়ে আছে। তাই আমরা আজকে একটি ভিডিও দিয়েছি, আপনারা সবাই নিজের দায়িত্বে মনে করে, আপনারা যারা দেখছেন সবাই শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন, যাতে দ্রুত সুনামগঞ্জ সড়কের জালালপুর রোডের মুখ থেকে বা ব্রিজের মুখ থেকে দোলাবাজারের যে রাস্তাটি আছে, ফিরপুর, লামা রসুলগঞ্জ, ফালপুর সহ এই এলাকার রাস্তাটির কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয় এই ব্রিজটির। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন। আশা করব আপনাদের সকলের কল্যাণে আমরা সবসময় যেন ভালো কাজ করতে পারি, সেই দোয়াটুকু আমাদের জন্য করবেন। আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আইতাম না, হ্যাঁ হ্যাঁ জিও কইতারে গুন্দা কিছু খোয়া লাগে না, তে মাত লাগে না রে ভাই, খোয়া লাগে না, কয়ে তো বাক্কা কইয়া গেল কি। ধন্যবাদ আপনারা। ও এখানে আর ও দেখো, ও বা ওখানে তোমার নির ভাই সাহেব। যাই হোক, চলো আমরা একটু পালাই। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের কাছে আমরা বলবো যে এই বৃষ্টি যেন দ্রুত সম্পন্ন করা হয়। এই বৃষ্টির কারণে এই বিশাল রাস্তার এই মানুষগুলো খুবই কষ্টে আছে এবং ভোগান্তিতে আছেন দীর্ঘদিন থেকে। এই ভোগান্তি থেকে মুক্তি চান। আর বাংলাদেশ সরকার কিন্তু এভাবে রাস্তাঘাট দিয়ে মানুষকে ভোগান্তিতে রাখতে চান না, এটা আপনারা সবাই জানেন। রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য সরকার দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের জনপদের যারা দায়িত্বে আছেন তারা এই ভোগান্তির বিষয়টা হয়তো আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো এতটুকু গুরুত্ব দিচ্ছেন না বা হয়তো জানেন না। আমরা যদি মনে করি যে আমাদের ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে এই বৃহত্তম এলাকার মানুষগুলো ভোগান্তিতে আছেন, তাহলে অবশ্যই আপনারা এর একটু গুরুত্ব দিবেন। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অবশ্যই দায়িত্বশীলরা দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আমরা যেন এই সমস্ত ভোগান্তি থেকে বাঁচতে পারি সেই আশা করি সকলের সহযোগিতায়। ধন্যবাদ।